হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মোমস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি, সুস্থ আছি। দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। তো এই তো দেখুন, আজ আমি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। খুবই সহজ উপকরণে, সহজ উপায়ে এই রেসিপিটি আপনি বাসায় তৈরি করে ফেলতে পারেন এক নিমেষেই। তো চলুন দেখি এটা কিভাবে আমরা তৈরি করেছি। এত ভীষণ মজার একটা রেসিপি, একবার না খেলেই নয়, একবার খেলেই মুখে লেগে থাকবে এই রেসিপিটি। তো সহজ উপকরণে সহজভাবে, একদম সহজভাবেই আমি আপনাদের মাঝে রেসিপিটি তুলে ধরার চেষ্টা করেছি। যারা নতুন রাঁধুনি এবং ব্যাচেলার ভাই এবং আপুরা রয়েছেন, তারাও কিন্তু খুব সহজভাবেই এই চিংড়ি মাছের মালাইকারিটি এক নিমেষেই বানিয়ে খেয়ে নিতে পারেন। তো এই তো দেখুন, কতটা লোভনীয় একটা রেসিপি আপনাদের মাঝে হাজির করেছি। আপনারাই দেখে বলবেন যে কতটা লোভনীয় একটা রেসিপি হয়েছে এইটা। আমার মতন এভাবে না করে খেলে একদম মিস করবেন। তো চলুন দেখি কিভাবে এই রান্নাটি আমি করেছি। তো এই তো আমি বেশ কিছু গলদা চিংড়ি মাছ নিয়েছি। এই যে এখানে গলদা চিংড়ি মাছগুলো কুটে বেছে ধুয়ে সুন্দর করে রেখেছি। তো এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি এবং লবণ ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে হলুদও ব্যবহার করতে পারেন। তো আমি খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি, যেন একদম ভিতর পর্যন্ত লবণটাও ঢুকে যায়। তো এই তো আমার ভালো করে মাখানো হয়ে গিয়েছে। আমি কিন্তু উপরে খোসাটা ফেলিনি। উপরে খোসা ফেললে এই জিনিসটা একেবারেই ছোট হয়ে যাবে। তো যাই হোক, আমি সুন্দর করে কিন্তু মাখিয়ে নিয়েছি। এবার রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে একটা একটা করে সব চিংড়ি মাছগুলো কিন্তু সুন্দর করে দিয়ে দেব। এই তো আস্তে আস্তেই দিচ্ছি। এখানে আমার তেলটা ভীষণ গরম হয়ে যাওয়াতে এখানে ধোয়া হচ্ছে, ভয়ের কোনো কারণ নেই। তো আমি এখানে সবগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এই তো সবগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে। দেখুন, হলুদ ছাড়াই কিন্তু সুন্দর একটা রং চলে আসছে। কালারটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। আমি ইচ্ছা করেই দেইনি, আপনারা চাইলে দিতে পারেন। তো দিলে এটার কালারটা একটু সুন্দর আসে। তো আমি এমনিই দেইনি। তো এরপরে এই যে দেখুন, আমি উল্টায় পাল্টায় দিচ্ছি। আর ক্রিস্পি করে কিন্তু চিংড়ি মাছটা ভাজা যাবে না, ভাজলে কিন্তু ভিতরটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর এই তো আমি সব কিছু উল্টো পাল্টা করে দিয়েছি, নিচেরটা উপরে, উপরটা নিচ করে দিয়েছি। এখনই আমি এটাকে তুলে নেব। বেশি একটা ভাজার দরকার নেই, হালকা একটু ভাজা দিলেই হবে। রঙটা একটু চেঞ্জ হয়ে গেলে পরেই আপনারা উঠায় ফেলতে পারবেন। তো এই তো আমি উঠায় ফেললাম। সবগুলো আমার উঠানো হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর কালারটা আসছে, বেশ ভালো লাগছে। যা যা লাগছে এখানে 3 চামচের মতন পেঁয়াজ বাটা, 2 চামচের মতন রসুন বাটা, 1 কাপ পেঁয়াজ, তারপরে হাফ চা চামচের মতন জিরা বাটা, তারপরে হচ্ছে কি এলাচ, দারচিনি, তেজপাতা তো অবশ্যই লাগবে, আর কিছু কাঁচামরিচ। তো এগুলো দিয়ে আমি আজকে রান্না শেষ করব। আরও কিছু উপকরণ আছে। তো যাই হোক, যে তেলে আমি মাছটা ভেজেছিলাম সেই তেলেই কিন্তু আমি পেঁয়াজটা আর কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। একটু হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তারপর আমি এখানে এলাচ, দারচিনি, তেজপাতাটা রেখেছিলাম, সেগুলো এখন দিয়ে দিচ্ছি। এলাচ, দারচিনি, তেজপাতা আর এই যে দারচিনি একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মিষ্টি একটা ঘ্রাণ বেরোবে ভাজতে ভাজতে। তো আমি সেটার জন্যই অপেক্ষা করছিলাম। একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি। এখানে আমি আদা বাটাটাও অ্যাড করে দিয়েছি। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এই 3টা দিয়েই আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মশলাটাকে আপনি যত ভালো কষাবেন, রান্নাটা কিন্তু ঠিক ততটাই মজার হবে, ততটাই লোভনীয় হবে দেখতে। তো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চামচের মতন হলুদ, হাফ চামচের মতন মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ। আপনারা মরিচটা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন আপনার স্বাদ অনুযায়ী। তো এরপরে মালাইকারিতে কিন্তু ঝালটা একটু কম হলেই ভালো লাগে। তো এরপরে আমি একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি, যেন তলায় পুড়ে না যায়। তো আমি একটু ভালো করে একটু কষিয়ে নিব। চারিদিকে অনেক মশলা লেগে যাচ্ছে, এইগুলো সব সাথে নিয়ে নিচ্ছি। এরপরে আমি যে টিপসটা শেয়ার করব সেটা হচ্ছে 1 চামচ চিনি আর 3 চামচ পাউডার দুধ এখানে আমি গুলিয়ে নেব। এই তো আমার 3 চামচের মতন পাউডার দুধ আমি নিয়ে নিচ্ছি। হালকা কুসুম গরম পানির মধ্যে এই পাউডার দুধটা একটু গুলিয়ে নিচ্ছি। আপনার এখানে নারকেলের দুধ
কাজু বাদাম, টক দই থাকলে পরে আপনি দিতে পারেন। আমার হাতের কাছে ছিল না, তাই আমি দিতে পারিনি। না দিলেও চলবে, সমস্যা নাই, কারণ আমি দুধ পাউডার এখানে ব্যবহার করেছি এবং চিনি ব্যবহার করেছি। শেষে আরও একটা আছে, মানে আরও একটা টিপস আছে, যেটা দিলে পরে একেবারেই আপনার হোটেল স্টাইলের চিংড়ি মাছের মালাইকারির স্বাদটা পেয়ে যাবেন। তো এই তো আমি এখানে কিন্তু চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি এবং দুধটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। অসম্ভব মজার এই রেসিপিটি, একবার না খেলে আপনি সত্যিই মিস করবেন। তো এই যে এখানে আমি অল্প অল্প করে কিন্তু দুধটা দিয়ে দিয়ে তারপরে বেশ যে শেষের টুকুটা ছিল সেটা আমি এখানে দিয়ে দিয়েছি। এই তো তারপরে হালকা একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি আর একটু উল্টোপাল্টা করে দিয়েছি চিংড়ি মাছগুলোতে, যেন খুব সুন্দরভাবে কুক হয়ে যায়। তো এরপরে আমার এই যে এখানে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে এক জায়গায় গুছিয়ে নিয়ে তারপরে আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। এই যে দেখুন, ঢাকনা চাপা দেওয়া হয়ে গিয়েছে। বেশ কিছুক্ষণ পরেই আমি ঢাকনাটা উঠিয়েছি, আমার রান্না হয়ে গিয়েছে। আমি ঝোলটা আরেকটু কমিয়ে নিব। দেখুন এটার গ্রেভিটা এত সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, সারা ঘর একদম মোমো করছে। শেষে আমি যে টিপসটার কথা বলেছিলাম, এই যে এখানে এই ঘি অ্যাড করব, 1 চামচের মতন আমি ঘি অ্যাড করেছি। এই ঘিয়ের কারণে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি আবার একটু হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া দিয়ে মিশাই নিচ্ছি আর কি। তো এই তো দেখুন, গ্রেভিটা শুধু দেখুন কি সুন্দর হয়েছে, মাশাল্লাহ, একেবারে হোটেল স্টাইলের থেকে মানে কোনো অংশে কম নয়। শেষে আমি একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। তারপরে ঢাকনা চাপা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিব। তো ফাইনালি আমার রান্না হয়ে গিয়েছে। এই যে দেখুন, আমার গলদা চিংড়ির মালাইকারি। অসম্ভব অসম্ভব মজার একটা রেসিপি, একবার না খেলে আপনি সত্যি খুব মিস করবেন। খুব সহজভাবে আপনাদের মাঝে এই রেসিপিটি তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি সবাই উপকৃত হবেন আজকের রেসিপিটি দেখে। কতটা লোভনীয় লাগছে, এই যে দেখুন, আপনারাই দেখে বলবেন যে কতটা লোভনীয় লাগছে। এই তো আজকে এই রেসিপিটি আমি এখানেই শেষ করছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো, সাপোর্ট করব। আর এইরকম সহজ সহজ রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। ততক্ষণে আপনারা আমার পাশে থাকবেন, আমাকে একটু হলেও সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি একদমই চলতে পারবো না। তো এই তো আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।